এই যে শুনছেন, ভাত খেয়ে যান। ভাত নিয়ে এসো তুমি? হ এত কষ্ট করে আমার নিয়ে ভাত নিয়ে এসো? হ নিয়ে আইছি। এক কাজ করো, তুমি না আমারে খাওয়াই দাও। হেই, মানুষ আছে না, মানুষ দেখবো না? বইয়ে খাওয়াই দেবো, এটা মানুষের কি কথা আছে? তুমি আমার খাওয়াই দাও, আমি তোমার খাওয়াই দিই, ভালো লাগবে। তুমি জানো না, তুমি আমার আত্মার আত্মা, তুমি ভাত নিয়ে এসো, আমি এতে তো অনেক খুশি। ঠিক আছে, খাওয়াই দিতেছি। আরে হইছে, ছাড়ো। রাখো, আর অল্প টাইম, তাই হয়ে যাবো। আরে আম্মা দেখলে তো বকবো। আম্মা দিব তোমারে গালি, আমি দিব তোমারে ভালোবাসার বলি। আর ওইসে মানুষে কয় সব সময় বই বলে স্বামীর আসলে বাইন্দা রাখে, আর তুমি না আমারে খালি দূরে রাখার চেষ্টা করো। আমি তোমার কো দূরে রাখি, তুমি তো সবসময় আমার আসল ধরে বই থাকো। খেতে খামারে কাম কাজ করা লাগবো না? দেখো, তোমার মতো এত সুন্দর বউ যদি আমার পাশে থাকে, আমার খেতে খামারিতে মনটা বসবো, কোনো সময় তো বসে না। তুমি যদি খেতে খামারে কাম না করো, তাহলে তুমি বউ প্লান পালবা কেমনে? ও, তুমি না সেই মার মতো কথা বলো, মা বাণী তোমার শিখাই দিছে না? মা আমার শিখাই দিব কে? আমি যা কইছি তো ঠিকই কইছি। দেখো, কোন মেয়ে কিন্তু চায় না যে কাম কাজ ফেলাই থিয়া বউর পাশে পাশে ঘুরো। দেখো, তোমার পাশে তো 2-3 বছর আমি ঘুরছি, আর এই ঘুরছি দেখেই তো তোমার মতো সুন্দর বউটা আমি বাড়িতে নিয়ে এসেছি, নইলে কি আমি পারতাম? কোনোদিনও পারতাম না। আর দেখো, তোমার না দেখলে না আমার ভালো লাগে না, আর তোমার চেয়ে ওই 2 হাত ফাঁকে গেলেও না আমি থাকতে পারি না। আর আমি যদি তোমার ছায়া হয়ে থাকতে পারতাম না, সারা সময় তোমার ছায়া হয়ে থাকতাম। তুমি তো আমার ছায়া হয়েই থাকো। তুমি এটা একটা কথা কও, আমার থেকে তুমি 2 হাত ফাঁকি থাকতে পারো না? ও জমেলা, ভাত নিয়ে আসো, আমার অনেক খিদা পাইছে। আইতাছি। ও, ভাত আনছো? এই নাও। এই দেখাও। আরে তুমি এটা কি করো? আরে আম্মা দেখবো না? ছাড়ো তো আম্মার কথা, এত সুন্দর বউ আমার সামনে বসে আছে, আমি প্রথম নলাটা আমি আমার বউয়ে খিলাম, তুমি হা করো। তোমার মনে করে লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। আরে ছাড়ো, আমার বউয়ে আমি খাওয়াবো, শরমের কথা কি আছে? আমার বউ আমার খাওয়াবো, এটা শরমের কথা কি আছে? ধরো ধরো, শোনা খাও। এই এই যে পানি পানি, এই বয় বয় করে খাইছাও না? ওই তোরা কি শুরু করছা? 6টা মাস হলো বিয়ে হয়েছে, বইয়ের এখনো আসল ধরে থাকা লাগবো? ক্ষেত খোলা গুন্না পড়ে রয়েছে, ক্ষেতের কাম গুন্না কর। আর তোরে কিছু কম না তো, বইরে কইয়া তোরে জাত করা লাগবো। না আম্মা, ওর কিছু করো না, কারণ ওর সবকিছু ফালাই দেয় তো আমাদের পাশে আইছে, মা বাবা ভাই বোন গ্রামবাসী সব ফালাই দেওয়া আমাদের কাছে আইছে, ওর কিছু বলো না আম্মা। হ, তোর বউ বাপ মা থুয়ে আইছে, আমি মনে করি আমার ভাই বাপ মা সব নিয়ে আইছি, আমিও তো তোর বাপের বাড়িতে একাই সংসার করে খাইতেছি। না আম্মা, তোমার কথাটা আলাদা আর ওর কথাটা আলাদা, ও তো আমারও ভালোবাসে সবকিছু ত্যাগ করে থিয়ে আইছে, আর আমি ওরে ভালোবাসে নিয়েছি। হ, তাই কি হয়েছে? তোর বউরে আমি হাতে টাইলাই নিয়ে ঘুরুম? 6টা মাস হইলো বিয়ে হয়েছে, তোর বউরে দিয়ে আমি একটা কামও শিখাবার পারতাছি না, খালি তুই আসল ধরে ধরে গরস। আর একটা দিন যদি তোর বউয়ের আসল ধরে ঘুরতে দেখি, হয়তো আর একদিন নয় আমার একদিন। জমেলা,
আও। মা এখন না পুকুর পাড়ে গেছে, এখন তুমি খাও, মা আসলে আবার আমি খাম। ও আমার সোনার লক্ষ্মী বউ কি সুন্দর করে খায়, আমার কুকিল। ওইসে এখন তুমি খাও। মা আসা আগ পর্যন্ত তুমি খাও, মা এলে আমি খাম। তুমি খাইলে না আমার পেটটা ভরে যায়। নাও মা আসার আগে আর 2টা নলা খাও প্লিজ, খাও খাও খাও। আম্মা আম্মা, কি হইছে চিল্লাস কে? আজকের পরের থেকে তুমি যদি আমার রান্না করে খাওয়াবার পারো তো খাওয়াও, আর যদি না পারো আমি হোটেলে যা খাই আসবো, কারণ এই রান্না আমি আর খাবো না। বোমা কি হইছে এত চিল্লাচিল্লি করলো কে? কি হয়েছে আম্মা শুনবেন? তাইলে ঘরে আসেন। বহেন আম্মা। বোমানে কি করতেছাও? খান তো আপনি। কোন তো আম্মা, এই সবজি সিদ্ধ কম হয়েছে না লবণ কম হয়েছে না জাল কম হয়েছে? না সবই তো ঠিকই আছে। এই সবজির মধ্যে যদি লবণ জাল সব ঠিকই থাকে তাহলে আপনার পোলা এমন করে কি আমার সাথে? আমি যত যাই করে দেই আপনার পোলার তো মন পাই না। আপনার পোলা এটা কি শুরু করছে কোন তো? সেই জন্য তোরে আমি আগে কইছিলাম যে স্বামীর এত লাই দিতে নাই, গুড় কত সময় গুড়ির মতন ছাইরাও দিতে হয়, ধৈর্যও রাখতে হয়, তাহলে যেন স্বামীর মন ঠিক থাকে। তাই বলে ও আমার সব কামের মধ্যে দোষ খুঁজে বের করবো মা? তুমিও দেখো ওর কোনো দোষ আছে নাকি, তুমিও ওর দোষ খুঁজে বের করো। আমিও তো কম চেষ্টা করতেছি না, আমার ভুল তো আমি ফিরছে পাই না যে আমি কি ভুল করছি। কয়দিন আগেও ঠিক আছিল, এই কয়দিন ধরে ওর মনটা খুব চেঞ্জ হয়েছে। আমার দেখবার পারে না, আমি একটা কথা কইলে কথার উত্তর দেয় না, আমি একটা জিজ্ঞাসা করলে অন্য মেয়ে ঘুরে যায়। কিন্তু আমার তো এসব সহ্য হইতেছে না মা, আমি কি করবো? বাবা ঠিক আছে, ওরে বাড়িতে আবার নিকে দাও, আমি হুইনা দেখি রে ও কি এর নিকে বা করে। কান্দো না, আবার নিকে দাও বাড়িতে। নজরুল ভাই, এরও যেমন কাম করতেছ, অল্প ছিড়ে যাও। হ্যাঁ ঠিকই কইছা। তা তুই বেলসা নিয়ে কই যাস? আর কইও না, এ সামনে একটা গাড়ি আছে, গাড়িটা খালি করা লাগে। হ্যাঁ তা তো ঠিকই আছে। শুনলাম তুই বলে বিয়ে করস। হ, আগামী বুধবারে আমার বিয়ে। বিয়েটা করিস না। কে ভাই এই কথা কাউকে? আরে বিয়ে এমন একটা বস্তু, ওই হাওয়া মিঠাই আছে না, হাওয়া মিঠাই দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু মুখে দিলি নাই। বিয়েটা সেম। মানে বুঝলাম না। মানে বুঝস নাই, যেরকম ধর সবজি লবণ বেশি দিলেও খাওয়া যায় না, আবার কম হলেও খাওয়া যায় না, এইরকম বিবাহ জীবনটাও। আর আমি তো দেখ বিয়া করে জমিতে তাও তুই একটা কোপ টোপ দিতেছি, তুই বিয়া করে যে কোপটি তুই জমিতে দিবি ব্যাগটি কোপ তোর পায়ে লাগবে। তাই কইতেছি তুই বিয়েটা করিস না, বিয়ে খুব একটা খারাপ বস্তু। তুমি আমার বিয়ে করো নিয়ে না করতে চাও? তোমার গ্রামের মাসে কয় বউ পাগলা, বইয়ের আসল ধরে ধরে করো। তুমি আমার বিয়ে করবো নিয়ে না করো? কি আমি বউ পাগলা? আমি পাগলা? পরে আজকে খাইছি। আপনি এত রাত করে বাড়ি ফিরলেন, কই আছিলেন? এত রাত ঘুরে কই আসলাম মানে? আরে সেই কৈফত তোরে দিতে হইব। কৈফত দিতে হবো না, আপনি হাত মুখ দিয়ে আহেন, আমি ভাত বাড়ি। ওই তোর ওই আগলা পিড়িত আমারে দেখাইতে হবো না, আমি ভাত হোটেলে দিয়ে খাইছি, তুই শর্ত আমি শুমু।
ভাত তো আমি রান্ধি নাই, আম্মা রাঁধছে। ও মানে তুই এখন আমার আম্মারে তুই দাসী বানাইছাস তাই না? এই সংসারে যত কাম তুই আম্মারে দা করাস, আর তুই এবারে রাজরানী। আমি রান্নলে তো আপনার পছন্দ হয় না, তার জন্যই তো আম্মার দিয়ে রান্ধাইছি। ও তাহলে ওরে আন্না বারা সব আম্মারে দা করাস, আর তুই পায়ের উড়ে পাও তুলে খাস তাই না? আজকের থেকে তুই মার ঘরে শুবি, আমার ঘরে তুই শুতে পারবে না, তুই বাইরে হ। তুমি আমার সাথে এমন করো কে? আমি তো তোমার সব কাম করে দেই, আম্মারও তো সব কাম করে দেই আমি, আপনি তাও আমার সাথে এমন করেন। এই চুপ, এই পাতি হাসের মতন প্যাক প্যাক করবি না, আজকের থেকে মার সেবা করবি। যা মার ঘরে যা। আমি তোমার কাছে এত অসহ্য গেলাম? হ তুই আমার কাছে অসহ্য হয়েছিস। 2 দিন আগেও তো তোমার যে পর্যন্ত আমি তোমার মাথা না টিপে দিছি এই পর্যন্ত তুমি ঘুমাও নাই। ঘুমের দিকে ওইটা যদি তুমি আমার না দেখছো পাগলের মতন হয়ে গেছো। তোমার যদি আমি কইছি খেতে যাও, তুমি তো আমার থেকে কোনদিন খেতে যাও নাই। তো তোমার এখন কি হয়েছে যে তুমি আমার সাথে কথাও কবার চাও না? আর তুমি আমার সাথে যা ঘুমাইবা। ওই তোর অনেক প্যাক 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 বহুত টাইম শুনতেছি, তুই বাইরে হ। যাইয়া মার সেবা কর, মার ঘরে শুই যা। কি হয়েছে বৌমা? বাইরে বই এত রাইতে তুমি কান্দিতেছ কে? না আম্মা, কিছু হয় নাই, চলেন আপনি ঘুমাইবেন, আমি আপনার হাত পা টিপে দিব। সত্য করে কও তোমার কি হয়েছে? আম্মা আপনি তো জানেনই 3 ভাইয়ের পর আমার জন্ম হয়েছে। বাপ মাই আমার গায়ে তো হাত তোলা দূরের কথা, আজ পর্যন্ত একটা বকাঝকাও করে নাই। কি নজরুল তোমারে মারছে? না, আমার মারে নাই, আমারে ঘাট ধাক্কা দিয়ে খাটের থেকে নামাই দিছে, কইছে আপনার সাথে ঘুমাইতে আর আপনার সেবা করতে। কি? তাতে আমার কোনো অসুবিধা নাই, আমি আপনার সাথে ঘুমাইতে পারবো, কিন্তু আপনার ছেলের মন বুঝতাছি না, আপনার ছেলে আমার সাথে এমন করে কেন? কি নজরুল এত বড় সাহস কোনে পাইলো? ওগো এই বংশের মধ্যে কোনো বউয়ের গায়ে হাত তোলার নিয়ম নাই, আর তোমার গায়ে হাত তুলছে। নসেন দেখি ওর কত বড় সাহস। নাও না আম্মা, রাত করে কোনো ঝামেলা করেন না। না তাইলে আমার সাথে শুয়ে নিন না। আম্মা আপনি যান, আমি আসতেছি। ঠিক আছে। মা মা শোনা যায় না? ওই কি হইছে এই অবস্থা কে? এই কাপড়গুলো কে দিছে? কে কাপড় আমি ধুইছি। তাতে না কই, হ্যাঁ ঘামের গন্ধটাও চাই না। আচ্ছা এই তোর বাপ মায়ের কাপড় ধোয়াটা শিখে নাই? শিখে নাই? দেখছেন মা, আমার কিন্তু এখন সত্যি সত্যি সন্দেহ হইতাছে। এই তোর কি সুন্দর হইতেছে? কি সুন্দর হয়? আমি শুনছি এগুলা কামে নাকি শাশুড়িরা ভুল ধরে, আর তুমি তুমি এগুলা কামে ভুল ধরো, এটা না সেটা, সেটা না সেটা। আর এখন যদি আমি হাইটা যাই তা তো তোমার কাছে বেকা লাগে, আসলে তুমি আমার দেখতে পারো না সেটা কও। ওই তুই যে তো পেকর পেকর করস, তোর বাবা মা তোর আদব কায়দা শিখে নাই? কার সাথে কিরকম করে কথা বলতে হবে শিখে নাই? হ তুমি ঠিকই কইছো, আমার বাপ মা আমারে আদব কায়দা শিখাই নাই, কারণ আমি একটা ভদ্র ঘরের মেয়ে, আমারে আদব কায়দা শিখাইতে হয় না। আর আমার বাবা মা জানে যে তোমার সাথে ভালোবাসা বিয়ে বইয়া খুব সুখে আছি, তার জন্যই তো আমার বাবা মা আমার একদিনও দেখবার জন্য আহে নাই। কিন্তু তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে আমি যাবো কোনে? আমার তো মরা ছাড়া কোনো উপায়ই নাই। ওই তুই বৌমার লগে কি শুরু করছ কত দেখি আমারে? না তো আমি তো কিছু শুরু করি নাই, পরে আমার সহ্য হয় না। কে সহ্য হবো না কে? বউরে তো আমি কোনো ভুল দেখি না, তোর সেবা করতেছে আমার সেবা করতেছে, কত ভালো। এর সে ভালো বউ তুই কোনে পাবি? আর তুই তো নিজে দেহে বিয়া করছা, আমি তো তোরে বিয়া করাই নাই যে তুই আমার ভুল ধরবি। তুই ভালোবাসা বিয়া করছা, দেখ দুজন মিলে কি সুন্দর সংসার করে খান যায়, তা তুই খালি নাড়াই করস। দেখো মা, তুমি কান খুলে শুনে রাখো, পরে আমার কোনো করে সহ্য হয় না।
আমি ওর দেখতে পারিনি। মির্জু কি কমু, আইতি তো লেট হয়ে গেল গা। কোনো সমস্যা নাই, তারপরে কত দূরাই গেল? কি কমু, কোনো বিলি তো আই যেতে পারতেছি না। তাইলে একটা কথা কই কি, তুঙ্গ বাইতে সুতার সুদির ডেকে পড়ি। আরে না, মার ঝামেলা, তোমার সাথে জেরা করলে তো তুমি সব বইলা দিবে। আমার যে প্ল্যান গুলো তো সব নষ্ট হয়ে যাবো গা, ওইটা ঠিক না। কি যে করি, মাথায় কাম করতেছে না। তাইলে এইভাবে আর কতদিন? আমি জানি না। আমি একটা কথা কই কি, তুমি সব সত্যি সত্যি বলে দাও, থাকলে থাকবো, না থাকলে যাবো গা। ওইটা তো আমিও ভাবতেছি, এই সত্যি কথা বলার পরে থাকবো না যাবো গা। তোমার না কাগজপাতির দেহানের কথা আসলে একজন রে? আরে খালি একজন নাকি, 5 জনের সাথে কথা ছিল, কিন্তু আমি এখন কোনো কুল কিনারা খুঁজে পাইতেছি না। আমি এখন কি করি, আমার মাথায় কোনো কাজ করতেছে না। আমার মত একটাই, তুমি সব সরাসরি যা সত্যি কথা বলে দাও। এবার করে কতদিন লোকে লোকে দেখা করুম। সমস্যা একটাই, আজকে থেকে যা করবো সব প্রকাশ করুন। মানে? আরে মানে বুঝো নাই, আমার যেটা সম্পর্ক, এটা যদি আমরা মানুষকে না দেখাই তাহলে তার মানুষ বুঝবো না। এটাই ফাইনাল, আমরা যা করবো সব মানুষের সামনে সামনে করবো, ঠিক আছে? কি ঠিক আছে? আমার ভাই যদি জানে, আমার কাইটে টুকরা টুকরা কইরা নদীতে ভাসাই দিব। আরে নদীতে ফালাই দিব কে? তোমার বাইরে আমরা ভালো করে বুঝাই কমু। ঠিক আছে, তুমি যদি আমার বাইরে বুঝাইতে পারো তাহলে আমার কোনো সমস্যা নাই। আর আমিও তো কম চেষ্টা করতেছি না। কালকে রাত্রে ওরে গার ধাক্কা মারে বাড়িতে বের করে দিছি, জানো? আবার কয় আমার মা বাবা আমার বাচ্চার বাইরে গেছে, আমার বাচ্চা তুলবো না। আবার গুড় 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 করে বাড়ির মধ্যে ঘরের ভিতরে উঠে বললো। আমি তো কোনো প্রকারে তো পারতেছি না ওরা খেতে পারি, জানো? দেখো, ও জানি ফাঁস দিয়ে মরে না বা বিষ খাই মরে না, নইলে কিন্তু ভেজাল হয়ে যাইব। আরে ছাড়ো, ও মরবো না, ওর যে জান খুব শক্ত। তাও তুমি একটু খেয়াল নিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে। মিতিন, মিতা কো? কি জানি কোনে মান গেছে। ও বুঝছি, এখন আপনারা ছাড়া মিতা এক সেকেন্ডও ফাঁকে থাকে নাই। আর এখন হে মিতা যে এখন ফাঁকে বয়ে থাকে, কি চইলেও বুঝি। মিতা, আপনি আবার কি বুঝলেন? মিতিন বুঝুন নাই, এই সুন্দর বউ থিয়া ফাঁকে থাকে মানে নিশ্চয় এক জায়গায় লাইন মারে। হ্যাঁ মিতা, আপনি আপনার মিতারে চিনেনি নাই। আপনার মিতা খুব ভালো মানুষ। হ্যাঁ মিতিন, জামাইরে অত বিশ্বাস করবেন না। ওই যে ওই পাড়ার হুজুর, গ্রামের সবাই বিশ্বাস করছে, তাও যে মানুষের বউ বাইর করে নিয়েছে। তাইলে মিতা, এখন আমি কি করবো? আমার একটা বুদ্ধি দেন। আমাদের কিছু চিন্তা করার না কোন মিতিন। মিতা কি করে না করে আমি আজকে থেকে মিতার পাশ লাগবো। মিতার সব খবর না আমার কাছে কম, কিন্তু আমার যে হরি আছে কিছু কব না। হেই মিতা, আপনি না কি কন? আমার হরি কিচ্ছু কব না। আমার জামাই যদি আমার মারবা, হে আমার হরি তো যাহেরা ওরে উল্টা মারে। আমার হরি আমার পক্ষে। আপনি আপনার কাম কইরা যান। হ মিতিন, আমার কাম আমি করিব। এই যে মিতা জানার মার দূর করে, আমার কোনো দোষ আছে নাকি? মিতা, আমার দোষ তো আমি কিছু বিষয় পাই না। আপনি দেখবেন আপনার মিতা আমার সাথে এমন কেনে করে। আচ্ছা মিতিন, আমি তাইলে এখন যাই। প্রীতি বারায় রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। প্রীতি নজরুল ভাই, কান কতি কতি কোন যাও? আমি আর তোমার বাড়িতে গেতেছি। আমাদের বাড়িতে যাইতেছ মানে? আগামী বুধবারে আমার বিয়ে, ভাবিরে নিয়ে তুমি সকাল সকাল যাইও। ও, আগামী বুধবারে তাহলে তোর জানাজা? হ্যাঁ, জানাজার বুকে আমার বিয়ে। এক মরা আমি মরছি, আবার তুই মরবানি চাইতেছাস? সেই মরবানি তুই উঠা পড়ে লাগে পড়ছাস?
তোর ওই জানাজা আমি শরীর হইতে পারবো না। তুই দেখতে চাস না আমার পরিস্থিতি কি হয়ে গেছে গা? তুই তারপর মোর বাঁচাইতে চাস, যা তুই মরগা। আমি তোর এই জানাজা আর শরীর হবো না। হবো, যাও। তুমি না গেলে আমার বিয়ে হবো, তোমার শরীর গনা গুনা, যাও তুমি। কি হয়েছে? কথা কন না কে? আমার কথার উত্তর দেন না কে? আপনার নিশ্চয়ই কোনো মেয়ের লগের সম্পর্ক আছে, তাই না? তোরা কইছি না মাল লাগে ঘুমাইতে, যা মাল লাগে ঘুমা। তুমি কও যে তোমার কোনো মায়ের লগের সম্পর্ক আছে, তাহলে তুমি আর আমার কোনদিনও পাইবা না। এখন আমি তোমার চোখের কাটা হয়ে গেছি, তাই না? এখন তো আর আমার দেখবার মন ধরে না। তোমার জন্য আমি আমার বাপ মা ছেড়ে আই পড়ছি, তোমার সুখের জন্য আমি তোমারও ছেড়ে যাবার পারো। তুমি খালি একবার কও যে তোমার অন্য মায়ের লগে কোন সম্পর্ক হয়েছে। তোমার আমি অনেক কথা শুনছি, তুমি এখন যাও, আমি ঘুমাবো। না, আমি যাবো না। যে পর্যন্ত তুমি আমার কথার উত্তর না দিবা এই পর্যন্ত আমি একটা আগে যাবো। তুই যাস এখান থেকে, আমার শুইতে দে, আমার কিন্তু মাথা ধরছে, আমার শুইতে দে, যাও। তুই যাস না এখন, তুই খাম্বার মতো পয়সা আসা, যা। আমার এখন আর তোমার ভালো লাগে না? না, আমার তোমার সহ্য হয় না? না, আমি তোমার কাছে কি ভুল করছি? আমার কি অপরাধ? আমার কে সহ্য হয় না তোমার? একবার কও। তুই এত পেঁচাইতে পারস, তোরা আমি কয়ে দিস না তোর আমার ভালো লাগে না। তুই যা, তুই এখন আমার ঘর থেকে বাড়া। কে? আমার শরীর তোমার কাছে ভালো লাগে না? কে? তুই কি শুনতেছিস আমার কাছে? কষ্ট দেখি আর কি শুনলে তুই বাইরে যাবি? কি কথা কস না কেন? লাঠি তুমি করবে না, এমন লাঠি দেও তুমি আমার লাত্তি, দেও আমার লাত্তি, আমার ঘর থেকে বাইরে করে দাও তুমি লাত্তি দিয়ে। মা, কোন আমার দোষটা কি? আমার কি ভুল মা? আমার অপরাধটা কি? আজকে ঘুরে না কি মজা না লাগলো, বুঝছো? কাম হয়ে গেছে। কি হইছে? আমার দোস্ত দেখে ফেলাই দিছে, আরো যে মানুষ সারা কেরাম মুতা কয়ে দিব আমায়, আমি আর তুমি আমরা যে ভালোবাসার রোমান্টিকটা করতেছি, তে তো ভালো হইলো। ও এই কথা আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইবো। আর পৌঁছাইলে দেখো কি জানি আমার ওই বউটা আমার ডিভোর্স দিয়ে চইলেও যাইতে পারে। কি আমার যার বুনে বেশি আনন্দ লাগতেছে, বুঝছো? তুমি চিন্তা করো না, আমার দোস্ত সব শুনতেছে, ও সবগুলো কথা পাইতে যাবো, আমার আর কোনো টেনশন নাই। তাহলে একটা কথা, তুমি আর তাহলে আর বেশি বেশি ভালো করে রোমান্টিক করো, বুঝছো না? ঠিক আছে, দেখো কুতকুত করে চায় দেখতেছে, কিছু কইও না, সব তারি বাড়তে যায় কয়ে দেয়। এই দোস্তর সামনে পুরা রোমান্টিক করে যাওয়া লাগতো, যাতে ও আমার এই কথাটা বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়। তোমার ঠিক কোনো আছে, টেনশনই নাই, বুঝছো? ওই মিতিন, মিতিন কি হয়েছে? আহুন জায়গা, আমি হইছি নেটক জাহিদ। আরে আপনার মিতা কামে গেছে তো, আরে ভাত খাইবো, মেলা কাম করে। আরে ভাত রান্ধিবার নি পরে, আমি হইছি নেটক জাহিদ। এই এলাকার সব খবরই আমি রাখি, আর আমি খবর পাওয়া আর নিউজ লাইভে তো একই। এই ধরুন মিতা আজকে কি করছে, আমি কই এই সুন্দর বউতে মিতা কোনে যায়, আর আমি ভাবছিলাম মিতার খবর নিলাম না। এই মিতিন, মিতিন, মিতিন কি হলো? মিতিন, এই এই তোর কই নাই? আমার ঘরে শুনতে মানা করি নাই? ওই জামালা উঠ উঠ। জামালা বিষ খাইছে, জামালা বিষ খাইছে। আম্মা, আম্মা, কি হয়েছে? আম্মা, আমার জামালা বিষ খাইছে, আমার জামালা বিষ খাইছে। বোমা
ও বৌমা আজকে তোর জন্য বিষ খাইছে, তোরে কতবার কইছি বৌমার হাতে ঝগড়া করিস না। আম্মা আম্মা জমেলা জমেলা চোখ খুলছে আম্মা। আম্মা জমেলা চোখ খুলছে। জমেলা তুমি বিষ খাও নাই? না আমি বিষ খাই নাই, তুমি তো সব জানোই, কথা তো পরিষ্কারই। বিষে হ্যান খামো দাও। না 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 জমেলা তুমি বিষ খাইও না। না আমি তোমার বিষ খাইতে দেবো না জমেলা। আরে দাও, আমি বিষে হ্যান না খাবো। না আম্মা আমি বিষ খাইতে দেবো না আম্মা। জমেলা তুমি বিষ খাও না। আর শোনো, কারণ মির্জা আমার বোন, ওরা আমি আগেও দেখছি আর এখনো দেখি। আর আম্মা আপনি অল্প যান, জমেলার সাথে আমার অল্প কথা আছে আম্মা। কো কো তোমার যে আমি মারধর করছি, আমি নিজেও খুব আঘাত পাইছি। তোমার গাড় ধরে আমি রুমের দিকে বাড়ি করে দিছি, তখন আমি খুব কান্না করছি। কারণ আমার যে অভাব, এটা আমি তোমার কাছে কোনোদিন প্রকাশ করতে পারিনি। তাইলে তুমি আমার এত মারধর করছো কে, এত অপমান করছো কে? তোমার আমি মারধর করছি, ঘরে থেকে ধাক্কা দা বাইরে করেও দিছি, কিন্তু এর একটা কারণ আছে। তুমি ভালো করে জানো, সব সময় তোমার আসলের তলে গুড় 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 করে আমি ঘুরছি। তার জন্য মা আমার অনেক কথা কইছে। তারপর আমি খেতে খামারে কাজ করতে করতে আমার বুকে দুঃখ হয়। বড় একটা ডাক্তার কাছে যাই, উনি অনেকগুলা পরীক্ষা সরীক্ষা করে দেখে। কি কি রে ক, কি হয়েছে ক? আমি জীবনে বাবা হইতে পারবো না, আর তার জন্য আমি এই রাস্তাটা পাইছে দিছি, যাতে তুমি আমার ইচ্ছে তুমি চলে যাও। কি তুমি এই কথা আমার আগে কও নাই কে? ভয়, কি এর ভয়? যদি তুমি আমার সাইরা চলে যাও। বাহ, তোমার সাইরা চলে যাবো দিকে তুমি আমার এই কথা কও নাই, কিন্তু তুমি তো এই রাস্তায় খুঁজে নিছো জানি আমি তোমার রেখে চলে যাই। লাস্টে তাহলে মির্জুর হাতে তুমি এই নাটকটাই করলা। হ্যাঁ, নাটক বলতে কি, আসলে যে আমার, আমি যে জীবনে বাবা হইতে পারবো না এই কথাটা যেন তুমি না জানো, সেই জন্য আমি নাটকটা করছি, যাতে তুমি আমার থিয়া চাওগা। তুমি কেমনে ভাবলা যে আমি তোমার থিয়া যামুকা? আমি যার হাত ধরে আমার বাপ মা সব কিছু আমি বাদ দিয়ে যার হাত ধরে এই বাড়িতে আইছি, তার দুঃখে কষ্টে সবসময় আমি তোমার পাশে থাকবো। তুমি কেমনে ভাবলা যে আমি তোমার রেখে যামুকা? আমি জীবনও যাবো না তোমার রেখে। জমেলা, তুমি আমার মাফ করে দাও, কারণ আমি জীবনে ভাবি নাই যে তুমি এই কথা শোনার পরেও তুমি আমার অন্তর থেকে ভালোবাসবা। আরে তুমি কান্না করতেছো কে? তুমি কান্না করো না, আমি সব সময় তোমার পাশে আছি, সব সময় তোমার পাশে থাকবো। আমার মতন কত মানুষ আছে যে তাকে কোনো সন্তান নাই, তাকে ভালোবাসা কি টিকে নাই কও? ঠিক আছে, প্রয়োজন পড়লে আমরা সন্তান দত্তক আনবো, তাও আমি কোনোদিন তোমার ছাইরা যাবো না, সারা জীবন তোমার পাশে থাকবো। জমেলা, সত্যি তুমি মানুষ।